ভালোবাসার মানুষকে পাগল করার বিখ্যাত একটি দোয়া। ভালোবাসার মানুষ কাছে চলে আসবে যত দূরেই থাক। এই দোয়াটি যখন আপনি পাঠ করবেন, আপনার কাছে মনে হবে আপনার ভালোবাসার মানুষের কান পর্যন্ত পৌঁছে গিয়েছে, সে কানে শুনছে সেই দোয়াটি। এমন একটি গুরুত্বপূর্ণ দোয়া, আপনি শুনলে অবাক হবেন। একেবারে নতুন দোয়াটি, আপনি ইতিপূর্বে শোনেননি। তাই এই দোয়াটি আপনি পাঠ করুন, আপনার ভালোবাসার মানুষ ছুটে চলে আসবে, কোনোভাবেই তাকে ধরে রাখতে পারবে না। যদি সে দূরে থাকে, আসতে যদি নাও পারে, আপনাকে ফোনে কথা বলবে আপনার সাথে। আপনার সাথে কথা বলে তারপরে সে শান্ত হবে। এর আগে সে শান্ত হবে না যদি সে দূরেও থাকে। প্রিয় ভাই বোনেরা, ভালোবাসার মানুষ যদি দূরে চলে যায়, কাছ থেকে দূরে চলে যায়, কথা না বলে, তাহলে একেবারে অস্থির হয়ে পড়ে ভালোবাসার মানুষ। কি করবে সে নিজেও খুঁজে পায় না, কি করবে, কোনো কাজ সে করতে পারে না, অস্থির হয়ে পড়ে। কোনো খাবার ভালো লাগে না, কাজ ভালো লাগে না, তারপরে ঘুমাতে ভালো লাগে না, ঘুমায় না। একেবারে এক পর্যায়ে এমন হয়ে যায় নিজের শরীর নিস্তেজ হয়ে পড়ে। তারপরে সেই শরীরের মধ্যে রোগে বাসা বাঁধে। যখন খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, তারপরে ঘুমানো বন্ধ করে দেয়, ঘুম আসে না। ভালোবাসার মানুষ কাছে না থাকার কারণে, কথা না বলার কারণে তখন একেবারে এরকম অস্থির হয়ে পড়ে। প্রিয় ভাই বোনেরা, যেন ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার জন্য আপনি এই দোয়াটি পাঠ করুন। বিখ্যাত একটি দোয়া, ইতিপূর্বে হয়তো আপনি এই দোয়া শোনেন। প্রিয় ভাই বোনেরা, এই সমস্যাগুলো যদি স্বামী স্ত্রীর মধ্যে হয়, দেখা যায় সংসারের স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, ঝগড়াঝাটি লেগেই থাকে, কোনোভাবে ঝগড়াঝাটি দূর হয় না। তারা কি করে? স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগলো হয়তো কি করবে, বাসা বাড়ির মধ্যে যদি থাকে, বিছানা আলাদা করে দিবে, অন্যথায় কথা বন্ধ করে দেবে। একই জায়গায় থাকে, একই জায়গায় ঘুমায়, কথা বলে না। বাসায় আসে যায়, অফিসে যায়, স্বামী স্ত্রী উভয় কিন্তু কোনো কথা নেই। এভাবে যদি করেন তাহলে দূরত্ব বেড়ে যায়। দূরত্ব বেড়ে যাওয়ার কারণে কিন্তু পরকীয়া হয়। পরকীয়ায় লিপ্ত হতে পারে, স্বামী পরকীয়ায় লিপ্ত হতে পারে, স্ত্রীও পরকীয়ায় লিপ্ত হতে পারে। এই জন্য উচিত হলো যখনই মনোমালিন্য হবে, ঝগড়া যেটি লাগবে, সাথে সাথে মিলে যাওয়া। আরো একটি বদ অভ্যাস রয়েছে, যদি সংসারের মধ্যে ঝগড়া যেটি লাগে, মনোমালিন্য হয়, স্ত্রী বাবার বাড়ি চলে যায় বা স্বামী বাসা থেকে বের হয়ে চলে যায়। এরকম বদ অভ্যাস যদি আপনার থাকে, এখনই পরিত্যাগ করুন, না হলে সংসার ধ্বংস হয়ে যাবে। সংসার কোনোভাবেই টিকবে না, সেই ঘরের মধ্যে শান্তি আসবে না। আপনার যদি সন্তানও থাকে, সন্তান অবাধ্য হয়ে যাবে এরকম করলে। এই জন্য কখনো আপনি করবেন না এই কাজ। উচিত হলো ঝগড়া না লাগানো, মনোমালিন্য না করা। যদি লেগে যায়, মনোমালিন্য হয়ে যায়, সাথে সাথে মিলে যাও। যে আগে কথা বলবে তার অহংকার কম, আর যার অহংকার কম তাকে রব্বি কারিম অত্যন্ত ভালোবাসেন, মায়া করেন, আদর করেন, স্নেহ করেন। এই জন্য আগে কথা বলার প্রতিযোগিতা করবেন। ঝগড়া লাগছে, মনোমালিন্য হয়েছে, কে কার আগে কথা বলতে পারে, প্রতিযোগিতা করবেন। তাহলে দেখবেন ওই ঘরে আর অশান্তি হবে না। আর যদি আপনি আগে কথা বলেন, তাহলে আপনাকে রব্বি কারিম অসংখ্য অগণিত সব দান করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। প্রিয় ভাই বোনেরা, এই জন্য ঝগড়া লাগলে, মনোমালিন্য হলে দীর্ঘায়িত করবেন না, সাথে সাথে সেটা সমাধান করে ফেলবেন। অন্যথায় পরকীয়াও হতে পারে, সংসারটা নষ্ট হয়ে যেতে পারে এক পর্যায়ে। প্রিয় ভাই বোনেরা, শয়তান চায় সদা সর্বদা যেন সংসার নষ্ট হয়ে যায়। সংসার যদি নষ্ট হয়ে যায়, শয়তান পুরস্কার পায়। শয়তান সবচেয়ে বেশি পুরস্কার পায় যদি সংসার ভাঙতে পারে। প্রিয় ভাই বোনেরা, এই জন্য শয়তান সদা সর্বদা আমাদের মধ্যে লেগে রয়েছে, কেমন করে সংসার নষ্ট করা যায়। প্রিয় ভাই বোনেরা, এই জন্য উচিত হলো ঝগড়া লাগলে, মনোমালিন্য হলে সাথে সাথে মিলে যাও। প্রিয় ভাই বোনেরা, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করুন, আপনি উপকৃত হতে পারবেন। সকলের কাছে একটি অনুরোধ থাকবে, যখন আমলটি করবেন ভিডিওটি দেখবেন, ভিডিওটি না টেনে না কেটে দেখার চেষ্টা করবেন, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আমলটি কেমন করে করবেন আমি বলে দিচ্ছি।
যদি দূরে থাকে তাহলে কেমন করে করবেন, কাছে থাকলে কেমন করে করবেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, যদি কাছে থাকে তাহলে আপনি আমলটি করার পূর্বে উত্তম রূপে ওযু করবেন, তারপরে দাঁড়িয়ে বসে যে কোনো অবস্থায় আপনি আমলটি করতে পারেন। প্রিয় ভাই বোনেরা, যদি ভালোবাসার মানুষ কাছে কিন্তু কথা বলে না, মনোমালিন্য হয়ে কারণে কথা বলে না, কথা বন্ধ করে দিয়েছে, যতই আপনি কিছু করেন না কেন কথা বলে না সে, আপনি আমলটি আমার দেখার নিয়ম অনুযায়ী যেভাবে করবেন, উত্তম রূপে ওযু করবেন। তারপরে আপনি মনে মনে আপনার গুনার কথা স্মরণ করে ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনি যদি জোরে পড়েন তাহলে তো শুনে ফেলবে আমল করলে, সেজন্য বুঝতে না পারে খেয়াল করে আপনি আমলটি করবেন। প্রিয় ভাই বোনেরা, এভাবে যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে যখন ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে তারপরে সেই দোয়াটি পাঠ করবেন। যখন পাঠ করবেন মনে মনে রব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমাদের সাথে মনোমালিন্য হয়েছে, ঝগড়াঝাটি লেগেছে, ঝগড়াঝাটি শেষ করার জন্য, সমাধান করার জন্য আমি আমলটি করতেছি। আমাকে যেন পাগলের মতো ভালোবাসে, আমাদের উভয়ের মধ্যে যেন একেবারে ভালোবাসার সৃষ্টি হয়ে যায়, একজন অপরের জন্য যেন পাগল হয়ে যায়, পাগল পাড়া হয়ে যায়, একে অপরকে ছাড়া যেন থাকতেই পারে না, এরকম ভালোবাসা যেন হয়ে যায়, সেই রকম ভালোবাসা আমাদের অন্তরে সৃষ্টি করে দিন। এভাবে রব্বে কারিমের কাছে বলবেন, তারপরে সেই দোয়াটি পাঠ করবেন। সেই দোয়াটি পাঠ করে কি করবেন বলে দিচ্ছি, আগে দোয়াটি সহি শুদ্ধ করে বলে দিচ্ছি, আপনারা আমার সাথে শুনে শুনে দোয়াটি মুখস্থ করবেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুকা ওয়া হুব্বা মান ইয়ানফা'নি হুব্বুহু ইনদাক। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুকা ওয়া হুব্বা মান ইয়ানফা'নি হুব্বুহু ইনদাক। এভাবে যখন পাঠ করা হবে তারপর একটি ফু দিবেন, সামনে বসে বা পিছনে বসে আপনি ফু দিতে পারেন, সেজন্য বুঝতে না পারে। তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুকা ওয়া হুব্বা মান ইয়ানফা'নি হুব্বুহু ইনদাক। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুকা ওয়া হুব্বা মান ইয়ানফা'নি হুব্বুহু ইনদাক। পাঠ করা শেষ আবার একটু, তারপর আপনি মনে ধরেন আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুকা ওয়া হুব্বা মান ইয়ানফা'নি হুব্বুহু ইনদাক। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুকা ওয়া হুব্বা মান ইয়ানফা'নি হুব্বুহু ইনদাক। পাঠ করার শেষে আবার ফু দিন। প্রিয় ভাই বোনেরা, কতবার পাঠ করবেন? এবার গুনগুনে 7 বার পাঠ করে 7টি ফুই আপনি দিবেন। 7টি ফু দেওয়া যখন হয়ে যাবে তারপরে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে দুরূদ ইব্রাহিম পাঠ করবেন 7 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যখন দুরূদ ইব্রাহিম 7 বার পাঠ করা হয়ে যাবে দুটি ফু দিবেন। প্রিয় ভাই বোনেরা, 200 পাঠ করার পর কি করবেন আমি পরে বলে দিচ্ছি। এখন আমি আপনাদেরকে বলবো, যদি ভালোবাসার মানুষ দূরে থাকে তাহলে কেমন করে আমলটি করবেন খেয়াল করে শুনুন, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করার যখন আপনি ইচ্ছা করবেন, উত্তম রূপে ওযু করবেন, পবিত্র স্থানে বসে তারপরে চোখ বন্ধ করবেন। চোখ বন্ধ করে তারপরে ভালোবাসার মানুষের নাম নেবেন, তার মায়ের নাম নেবেন। তারপরে সে যে কাজকর্ম করে সেই কাজকর্মের দিকে আপনি খেয়াল করবেন, তাহলে দেখবেন তার চেহারাটা আপনার সামনে ভেসে উঠছে চোখের সামনে। তারপরে আপনি ইস্তেগফার পাঠ করবেন 3 বার দুরূদ শরীফ। তারপরে পাঠ করবেন আল্লাহুম্মা ইন্নী উহিব্বুকা ওয়া হুব্বা মান ইয়ানফা'নি হুব্বুহু ইনদাক। এভাবে দোয়াটি 7 বার পাঠ করবেন, 7টি ফু দেবেন, 7টি ফু দেবেন। শেষে 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন মনে দরদ দিয়ে, পাঠ করে 2টি ফু দেবেন। প্রিয় ভাই বোনেরা, এভাবে যখন আমলটি করা হয়ে যাবে আপনি চোখ খুলবেন না, সর্বশেষ রব্বি কারিমের দরবারে হাত তোলন করবেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনি হলেন আমাদের মালিক, আমাদের খালিক, আমাদের হায়াত দাতা, জীবন দাতা, রিজিক দাতা। হে আল্লাহ, আল্লাহ আমার ভালোবাসার মানুষকে কাছে আমি থাকতে পারছি না তাকে ছাড়া, তাকে আমার দরকার। আমি বুঝি নাই সে যখন আমার কাছে ছিল তখন তার মূল্য বুঝিনি, এখন বুঝি। হে আল্লাহ, আমার কাছে এনে দিন, আর কোনোদিন ঝগড়াঝাটি করবো না। হে আল্লাহ, আমার সংসারকে কবুল করুন, আমার ভালোবাসার মানুষকে কবুল করুন। এভাবে স্বামী যখন আমল করবে স্ত্রীর জন্য স্ত্রীর নাম, স্ত্রীর মায়ের নাম নেবে। তারপর স্ত্রী যখন আমল করবে স্বামীর নাম, স্বামীর মায়ের নাম নিয়ে এভাবে দোয়া করবে, রব্বি কারিমের কাছে বলবে। উভয়ের মধ্যে ভালোবাসার সৃষ্টি হবে, একজন অপরজনকে ছাড়া থাকতেই পারবে না, সংসারে আর কোনোদিন অশান্তি আসবে না ইনশাল্লাহ, যদি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করতে পারেন। প্রিয় ভাই বোনের, একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে। মানুষের কল্যাণে খিদমতে বেশি বেশি কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।